হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে, যার নাম সহজ সুকান্ত। আজকের উপস্থাপনা এ প্র্যাকটিস সেট অন দ্য ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। বলা বাহুল্য, ইংরাজি গ্রামারে ভয়েস চেঞ্জ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রত্যেক বছর একটি করে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়। রাজ্য স্তর ও কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও একটি বা তার অধিক কোশ্চেন থাকে। সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে ভয়েস চেঞ্জ শিখে রাখা খুবই দরকার। প্র্যাকটিস সেট শুরু করার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স ও তার ভয়েস চেঞ্জের রুলসের উপর একটি সংক্ষিপ্ত এবং কার্যকরী ধারণা দেওয়া হয়েছে, যেটা তোমাদের উপকারে লাগবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার। ভয়েস শব্দটির অর্থ বাচ্য, আর ক্রিয়ার প্রকাশভঙ্গিকে বাচ্য বলা হয়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় থাকে। আর প্যাসিভ ভয়েসে অবজেক্ট কাজ করে সাবজেক্টকে দিয়ে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। আর অ্যাসার্টিভ মানে উদ্ধৃতিমূলক। এই ধরনের বাক্য তৈরি হয় সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট পরপর বসে। এবার মূল আলোচনায় আসি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাক্টিভে সাবজেক্ট প্রথমে থাকে, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। আমি দুটি স্টেপে ভাগ করেছি আলোচনাটাকে সহজ করার জন্য। স্টেপ 1, সাবজেক্ট আর অবজেক্ট জায়গা পরিবর্তন করে। সাবজেক্টের নিচে অবজেক্ট আসে, আর অবজেক্টের নিচে বাই প্লাস সাবজেক্ট। রবি ডাজ নট কিপ ইট টু মি। এখানে সাবজেক্ট রবি আর অবজেক্ট ইট। ইটটা অবজেক্ট, তার কারণ হলো কিপটা মেইন ভার্ব। মেইন ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকে, তাহলে রবির নিচে হবে ইট, আর ইটের নিচে হবে বাই রবি। ইউ সলভড দ্য প্রবলেমস। ইউটা সাবজেক্ট, দ্য প্রবলেমস অবজেক্ট। ইউর নিচে দ্য প্রবলেমস, দ্য প্রবলেমসের নিচে বাই ইউ। নেক্সট, মেইন ভার্বের থার্ড ফর্ম হয়, অর্থাৎ প্যাসিভে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে। গিভ ফার্স্ট, গেভ সেকেন্ড, গিভেন থার্ড। একইভাবে টেক, টুক, টেকেন। এই গিভেন বা টেকেন এটা প্যাসিভ ভয়েসে বসে। এবার স্টেপ 2, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার পরিবর্তন। নাম্বার 1, যদি অ্যাক্টিভ ভয়েসে ডু, ডাজ, মেইন ভার্ব বা মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত অ্যাম, ইজ, আর থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে অ্যামিজারের মধ্যে একটা বসে। আর যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে বিইং বসাতে হয়। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডু, ডাজ, মেইন ভার্ব অথবা মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, অথবা অ্যাম, ইজ, আর এদের মধ্যে যদি একটাকে দেখতে পাই, তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে অ্যামিজারের মধ্যে একটা বসাবো। এবং ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে অবশ্যই বিইং বসাবো। আই রিড বুক এভরিডে। এখানে রিড আছে। রিড মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং কী হবে, অ্যামিজারের মধ্যে একটা বসবে। আমি প্রথমে সাবজেক্ট অবজেক্ট জায়গা চেঞ্জ করি। সাবজেক্ট আই, অবজেক্ট বুক। আয়ের নিচে বুক, আর বুকের নিচে বাই মি।
এবার বুকের পরে কি হবে, অ্যামিজারের মধ্যে কোনটা বসবে, ইজ বসবে, ইজ বসালাম। রিডের থার্ড ফর্ম রিড, এভরিডের নিচে এভরিডে বসে গেল। দে আর পুটিং ইট অন দ্য বেঞ্চ, অবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ইট অবজেক্ট, সাবজেক্ট কোনটা, দে, দে এর নিচে ইট, ইটের নিচে বাই দেম, অন দ্য বেঞ্চ শেষে ছিল, শেষেই বসে গেল। যেহেতু আর রয়েছে তাই অ্যামিজারের মধ্যে একটা বসাতে হবে। ইটের পর ইজ বসে, ইজ বসালাম। ভার্বের সঙ্গে আইএনজি আছে তাই বিইং বসালাম। আর পুটের থার্ড ফর্ম পুট, আর বাই দেমটা ইটের নিচে বসে দিলাম। হি ইজ হেল্পিং ইউ, হি এর নিচে ইউ বসাতে হবে, ইউর নিচে বাই হিম, সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করলো। ইজ রয়েছে, অ্যামিজার থাকলে অ্যামিজারের মধ্যে একটা বসাতে হবে, তাহলে অ্যামিজারের মধ্যে ইউর পর আর বসে, আর বসালাম। ভার্বের সঙ্গে আইএনজি আছে তাই বিইং বসালাম। হেল্পের থার্ড ফর্ম হেল্প বসালাম। হি ডাজ নট সি মি, হি এর নিচে আই আর মি এর নিচে বাই হিম, সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করলাম। ডাজ আছে, ডু ডাজ, এগুলো থাকলে অ্যামিজারের মধ্যে একটা বসাতে হয়, তাহলে কি বসবে, আয়ের পরে অ্যাম বসবে। নটের নিচে নট বসে দিলাম। সি এর থার্ড ফর্ম সিন, এখানে বিইং বসলো না কারণ ভার্বের সঙ্গে আইএনজি নেই। নেক্সট নাম্বার 2, যদি অ্যাক্টিভ ভয়েসে ডিড, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, ওয়াজ, ওয়্যার এর মধ্যে একটা থাকে, তাহলে সেটাকে প্যাসিভে পরিবর্তন করার সময় ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাবো। এবং এখানেও ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বিইং বসাবো, বিই আইএনজি। এই মেইন ভার্বের সেকেন্ড ফর্ম গিভ, এর সেকেন্ড ফর্ম কি, গেভ, জিএভিই, সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। যদি এই গেভ থাকে সেখানেও ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাতে হবে। আই ডিড নট মেক ইট, অ্যান্সারটা কী হবে, ডিড আছে, ডিড থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাতে হয়, তাহলে কী হবে, ইট ওয়াজ নট মেড বাই হিম, মেড বাই মি। দে ওয়ার সেভিং মানি, ওয়ার রয়েছে তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা লিখতে হবে, মানি ফর ওয়াজ হয়, তাহলে ওয়াজ লিখলাম। এখানে নটটা হবে না কারণ নটটা নেই ওখানে। ভার্বের সঙ্গে আইএনজি আছে তাই বিইং, সেভড বাই দেম। উই সলভড ইট, ইট ওয়াজ সলভড। এখানে খেয়াল করো মেইন ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম রয়েছে, তাই ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাতে হবে। ইটের পর ওয়াজ বসে, ওয়াজ বসালাম, সলভড বাই আস। হি ওয়াজ গেইনিং রেপুটেশন, অ্যান্সারটা কী হবে, রেপুটেশন ওয়াজ, ভার্বের সঙ্গে আইএনজি আছে, বিইং গেইনড বাই হিম। নেক্সট নাম্বার 3, যদি অ্যাক্টিভে হ্যাজ হ্যাভ এর মধ্যে একটা থাকে তাহলে প্যাসিভে হ্যাজ হ্যাভের মধ্যে একটা বসাতে হবে, পরে বিন বসাতে হবে। ইউ হ্যাভ সলভড ইট, এখানে হ্যাভ আছে তাহলে হ্যাজ হ্যাভের মধ্যে একটা বসাতে হবে। অবজেক্ট ইট, ইউ নিচে বসালাম। ইট এরপরে হ্যাজ বসে তাই হ্যাজ, তারপর বিন, ভার্বের থার্ড ফর্ম বাই ইউ। নেক্সট হি হ্যাজ সলভড দ্য প্রবলেমস, হি নিচে দ্য প্রবলেমস, প্রবলেমস যেহেতু প্লুরাল ফর্ম তাই হ্যাভ বসবে, হ্যাভ বিন, সলভের থার্ড ফর্ম সলভড বাই হিম। নেক্সট আই হ্যাভ ডান ইট, ইটটা অবজেক্ট প্রথমে নিয়ে আসলাম। ইট হ্যাজ বিন ডান বাই মি, হ্যাভ আছে তাই হ্যাজ হ্যাভের মধ্যে একটা বসালাম, বিন বসালাম, আর ডান অলরেডি রয়েই গেছে সেটা বসে দিলাম, ভার্বের থার্ড ফর্ম। রবি ওয়াজ মেড দ্য কাইটস, দ্য কাইটস, কাইটস পর হ্যাভ বসে, এস রয়েছে প্লুরাল ফর্ম, হ্যাভ বিন মেড বাই রবি। নাম্বার 4, অ্যাক্টিভে হ্যাড থাকলে প্যাসিভে হ্যাড বিন হয়। মীরা হ্যাড কল্ড মি, আই হ্যাড বিন কল্ড বাই মীরা। নাম্বার 5,
অ্যাক্টিভে শ্যাল উইল থাকলে প্যাসিভে এদের মধ্যে একটা বসে, পরে বি বসে, বিইবি বসে। আই শ্যাল হেল্প ইউ, ইউ উইল বি হেল্পড বাই মি। ইউর পর শ্যাল বসে না, ইউর পর উইল বসে। শুধুমাত্র আই আর উই এরপরে শ্যাল বসে, আর বাকি সব ক্ষেত্রে উইল বসে। নেক্সট, ইউ উইল ইনভাইট মি। অবজেক্ট মি প্রথমে গেল, আই হয়ে গেল, আই আর পরে শ্যাল বসে, শ্যাল বি ইনভাইটেড বাই ইউ। দে উইল ক্যাচ আস, উই শ্যাল বি ক্যাচেড থার্ড ফর্ম কট বাই দেম। শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু এগুলোকে মডাল বলে। এর মধ্যে একটা থাকলে প্যাসিভে যেটা থাকে সেটাই বসে এবং পরে বিইবি বসে, মানে যেটা থাকে সেটাই বসাতে হবে, তারপর বি বসাতে হবে। দ্য স্টুডেন্টস শুড ড্র দ্য ইমেজ। দ্য ইমেজ শুড বি, শুড আছে তাই শুড বি হবে। ড্র থার্ড ফ্রম ড্রন বাই দ্য স্টুডেন্টস। ইউ ক্যান রাইট ইট, ইট ক্যান বি রাইটেড থার্ড ফর্ম রিটেন বাই হিম, ক্যান আছে তাই ক্যান বি হলো। হি মাস্ট অ্যান্সার দ্য কোশ্চেন্স। দ্য কোশ্চেন্স মাস্ট বি অ্যান্সারের থার্ড ফর্ম অ্যান্সার্ড বাই হিম। সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্ত।